মালয়েশিয়ান ভাষায় সকাল থেকে রাত পর্যন্ত প্রবাসীর কাজ, অর্থাৎ একজন প্রবাসী সকাল থেকে রাত পর্যন্ত যেসব কাজগুলো করে সেইগুলোকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় তা আজকে আমরা এই ভিডিও থেকে শিখব। এবং এগুলো শেখার পরে আমরা যে দৈনন্দিন জীবনে কি কাজগুলো করি তা খুব সুন্দর করে মালয়েশিয়ান ভাষায় বুঝিয়ে বলতে পারবো। ঠিক যেমনটা আমরা ছোটোবেলায় স্কুল কলেজে প্যারাগ্রাফ পড়েছি না, মাই ডেইলি রুটিন মানে আমার প্রতিদিনের কাজ, সেইটাই। তবে এই ভিডিওটা মালয়েশিয়া প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্লিজ এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দিবেন। যদি কোনো মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশির কাছে শেয়ার করেন, 1000টা টাকা দেওয়ার থেকে সে বেশি উপকৃত হবে। খেয়াল করে দেখুন, আমি একদম ছোট ছোট শব্দার্থ থেকে শুরু করে বড় বাক্য কী করে তৈরি করবেন, কি করে বুঝিয়ে বলবেন আপনি কি কি কাজ করেন কি করেন না, সেগুলো আর কি। হ্যাঁ, সব এখানে ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, সকাল, সকালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাগি। কি বলা হয়? পাগি। ঘুম থেকে ওঠা, বাঙুন ডারি টিডোর। দেখবেন কিছু লোক এখান থেকে কপি করা শুরু করে দিবে, খবিশের দল কপি করে নিজের বলে চালিয়ে দেবে। যাই হোক, ওখানে গিয়ে আপনারা কমেন্ট করবেন, তারা যেন আমাদের ভিডিও চুরি না করে। তো সকালকে বলা হয় পাগি। ঘুম থেকে ওঠা, বাঙুন ডারি টিডোর। দেখুন, বাঙুন মানে কি? বাঙুন মানে হচ্ছে আপনি এক জায়গায় শুয়ে আছেন বা বসে আছেন, ওখান থেকে জাগলেন, এক কথায় জাগা, ঘুম থেকে জাগা। তো বাঙুন ডারি মানে হলো থেকে, টিডোর মানে হলো ঘুম। বাঙুন ডারি টিডোর, ঘুম থেকে জাগা বা ঘুম থেকে ওঠা, বুঝেন? এবার হচ্ছে কি করি? ঘুম থেকে উঠে আমরা দাঁত মাজি। ঘুম থেকে উঠে আমরা দাঁত মাজি। এই দাঁত মাজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গোসো গিগি। গোসো গিগি। গোসো মানে কি? মাজা অথবা ঘষা। এই যে এরকম মাজা অথবা ঘষাকে বলা হয় গোসো। গিগি মানে হলো দাঁত। গোসো গিগি, দাঁত মাজা। টয়লেটে যাওয়া, পার্গি। পার্গি মানে হলো যাওয়া। তান্ডাস মানে হলো টয়লেট, যেখানে আমরা হাগুমুতু করি আর কি। পটি করা, যেটাকে আমরা খাস বাংলায় বলি পায়খানা করা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরা। বেরা, বেরা মানে পায়খানা করা। যেমন আমি পায়খানা করতে চাই, সায়া মাহু বেরা। তো এটা শুনতে কেমন খবিশের মতো শোনা যায়, আপনি বলতে পারেন সায়া মাহু পার্গি টান্ডাস, আমি চাই যেতে কিসে? টয়লেটে। তো পটি করা হলো বেরা। প্রসাব করা কঞ্চিং। কঞ্চিং মানে হচ্ছে প্রসাব করা। খুব খেয়াল করে দেখবেন প্লিজ, এগুলো আপনারা লিখে রাখবেন। গোসল করা, গোসল এবং গোসল করা দুইটার ক্ষেত্রে আপনি মান্ডি ব্যবহার করতে পারেন। এই মান্ডি মানে গোসল। এখন মালয়েশিয়ান ভাষায় করা মানে হচ্ছে বুয়াত, তাই না? বুয়াত। তো মান্ডি বুয়াত বলা উচিত, গোসল করা যেহেতু। কিন্তু না ভাই, আপনি জাস্ট মান্ডি বলবেন, তার মানেই হচ্ছে গোসল করা। নামাজ পড়া, নামাজ পড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সোলাত। দেখেন, আমি কিন্তু সিরিয়ালভাবে দিচ্ছি যে সকাল থেকে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পরে দাঁত মাজলাম, টয়লেটে গেলাম, পটি করলাম, প্রসাব করলাম, গোসল করলাম এবং নামাজ পড়তেছি। তো কি? গোসল করা মান্ডি, নামাজ পড়া সোলাত। এবার যদি সে মুসলমান না হয়, সেও তো অনেকে প্রার্থনা করে তার প্রভুর কাছে, তাই না? তো সেটার ক্ষেত্রে আপনি সেম্বা হায়াং বলতে পারেন। এখন এই সেম্বা হায়াং মানে প্রার্থনা করা, এটা মুসলমানদের ক্ষেত্রেও হবে, অন্য ধর্মাবলম্বী তাদের ক্ষেত্রেও হবে। হ্যাঁ, তো নামাজ পড়া সোলাত আর প্রার্থনা করা হচ্ছে সেম্বা হায়াং। সকালের নাস্তা সারাপান পাগি। সারাপান পাগি, সারাপান পাগি মানে হচ্ছে সকালের নাস্তা। এবার জামা পরিধান করা মানে হচ্ছে পাকাই বাজু। পাকাই মানে পরিধান করা। পাকাই মানে কি? অনেক ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রেও ব্যবহার করা হয়, যদিও মালয়েশিয়ান ভাষায় GUNA উচ্চারণটা হবে গুনা। এই গুনা মানে হচ্ছে ব্যবহার করা, আর পাকাই মানে হচ্ছে পরিধান করা। তবে অনেক ক্ষেত্রে এই ব্যবহার করার ক্ষেত্রেও পাকাই কথাটি ব্যবহার করে, সমস্যা নেই। পাকাই বাজু মানে হচ্ছে জামা পরিধান করা। বাজু মানে কি? জামা। আর সেলুয়ার, সেলুয়ার উচ্চারণটা দিয়ে দিই, সয়েকার লয়রস্যু অন্ত্যেষ্টিয় আকার র, উচ্চারণটা মেইন। হ্যাঁ, সেলুয়ার মানে হচ্ছে প্যান্ট আর কি। তো পাকাই বাজু মানে জামা পরিধান করা, পাকাই সেলুয়ার মানে কি? হ্যাঁ, ঠিক ধরেছেন, প্যান্ট পরিধান করা। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন ভাই। কাজে যাওয়া, এবার প্যান্ট ট্যান্ট পরে কি করলাম? কাজে যাব। এখন পার্গি কার্জা মানে হচ্ছে কাজে যাওয়া। যদিও আমাদের ফরম্যাটে বলতে গেলে কাজকে বলা হয় কার্জা, যাওয়াকে বলা হয় পার্গি। তো কার্জা পার্গি মালয়েশিয়ান ভাষায় উল্টা হয়ে যাবে, এইভাবে বলতে হবে আপনাকে। পার্গি কার্জা মানে কাজে যাওয়া। কাজে যাওয়ার পরে কি করতে হবে? কাজ করতে হবে। সেই কাজ করাকে বলা হয় বুয়াত কার্জা। বুয়াত কার্জা মানে হচ্ছে কাজ করা। বুয়াত মানে করা, কার্জা মানে হলো কাজ। এখন কাজ করতে করতে হাঁপিয়ে গেলে আমরা কি করি? বিশ্রাম নেই। সেই বিশ্রাম নেওয়াকে বলা হয় আমবিল রিহাত।
এখন এই বিশ্রাম নেওয়া না বলে ওরা বলে নেওয়া বিশ্রাম, একটু উল্টা। হ্যাঁ, তো আম্বিল মানে হলো নেওয়া, আর রিহাত মানে, রিহাত অনেকে বলে কিন্তু শুদ্ধ উচ্চারণ কি হবে জানেন? রেহাত, রেহাত, কারণ আর ই রে, শুদ্ধটা হবে রেহাত, তবে আপনি রিহাত বললে ওরা বুঝে নিবে। রেহাত মানে বিশ্রাম নেওয়া, আম্বিল রেহাত। এবার বিশ্রাম নেওয়ার পরে কি করি? পুনরায় কাজ শুরু করা। এই পুনরায় কাজ শুরু করাকে বলা হয় সাম্বুং কর্জা। সাম্বুং কর্জা কেন হলো? বা কর্জা সেমুলাও বলতে পারেন, সেমুলা মানে হচ্ছে পুনরায়, কিন্তু এই সাম্বুং কথাটির মানে হচ্ছে মূলত জোড়া লাগানো। আমি বেশ কয়েকবার এই উদাহরণটা দিয়েছি। ধরেন একটা পাইপ আর একটা পাইপের সাথে জোড়া লাগালেন, এটাকে বলা হয় সাম্বুং পাইপ। তো ঠিক তেমনি ধরেন আপনি কাজ করতেছিলেন, হঠাৎ মাঝখানে ব্রেক নিছেন, এই হচ্ছে ব্রেকের সময়, বা আপনি বিশ্রাম নিছেন, পুনরায় আবার কাজ সেটাকে জোড়া লাগাইলেন বা কাজটা আবার শুরু করলেন, সেই জন্য সাম্বুং কর্জা। কাজ থেকে ফেরা, এবার সাম্বুং কর্জা মানে খাওয়ার পরে তো আপনি কাজ শুরু করলেন, এখন সময় হয়ে গেছে, কাজ থেকে ফিরতে হবে, বালি ডারি কর্জা অথবা বালি কর্জা অনেকে বলে, ডারি আর বলে না। বালি মানে হচ্ছে ফিরে যাওয়া বা ফিরে আসা, ডারি মানে হলো থেকে, কর্জা মানে কাজ, বালি ডারি কর্জা মানে হচ্ছে কাজ থেকে ফেরা। এবার কাজ থেকে ফিরে কি করি আমরা? বাড়িতে অথবা বাসায় পৌঁছাই। সাম্পাই ডি রুমা, এগুলো দিয়ে কিন্তু আমি বাক্য দিব যে আমি সকালে ঘুম থেকে এই কয়টার সময় উঠি, এই করি সেই করি, এগুলো কি করে গুছিয়ে বলবেন তার আগে তো আমাদের শব্দ অর্থকে চিনতে হবে, শব্দ অর্থ সম্পর্কে বুঝতে হবে, তাহলে বাক্য সাজানোর সুবিধা হবে। তো বাড়িতে পৌঁছানো, সাম্পাই ডি রুমা। কেন? সাম্পাই মানে পৌঁছানো, রুমা মানে হলো বাড়ি, কিন্তু বাড়িতে সাম্পাই ডি রুমা। আরও গোসল করা অর্থাৎ আবার গোসল করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মান্ডি লাগি। লাগি মানে হলো আরও। হ্যাঁ, মান্ডি সেমুলা বলতে পারেন অথবা মান্ডি লাগি মানে আবার বা আরও গোসল করা। কাজ থেকে এসে তো গোসল করতেই হবে। এবার হচ্ছে গোসল করে কি বাজারে যাওয়া, পারগি কে পাসার। এখন ভাই আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে একটু আগে বলছেন সাম্পাই ডি রুমা মানে বাড়িতে, আর এখানে বাজারে বলতে গেলে কে ব্যবহার করতেছেন? কোনো দিকে উদ্দেশ্য করে যাওয়ার সময়, আপনি একটা জায়গায় আসেন, সেখান থেকে কোনো দিকে উদ্দেশ্য করে যাওয়ার সময় কে কথাটি ব্যবহার করতে হবে। আর কোনো এক জায়গা থেকে আপনি আসলেন, এসে সেখানে পৌঁছাইছেন, সেই ক্ষেত্রে ডি ব্যবহার করতে হবে। এই জন্য সাম্পাই ডি রুমা বাড়িতে এসেছি বা বাড়িতে পৌঁছাইছি, কিন্তু পারগি কে পাসার বাজারে যাচ্ছি। এর থেকে আর ভালো উদাহরণ দিতে পারবো না। যদি না বোঝেন আমাকে ধরে মারেন ভাই, আর না তো নিজে ধরে মারেন, আমি এর থেকে ভালো বুঝাইতে পারবো না। আচ্ছা, এবার হচ্ছে মালামাল কেনা। মালামাল কেনা হচ্ছে বলি বারাং। এখন দুইবার আপনি এই বারাং মানে মূলত হচ্ছে পণ্য, বারাং মানে হচ্ছে পণ্য অথবা মাল, কিন্তু মালামাল বলতে গেলে এই বারাংকে আপনি দুইবার বলবেন, বারাং বারাং, তাহলে বহু বচন হয়ে যাবে, মানে বিভিন্ন ধরনের পণ্য বা মালামাল। মালামাল কেনা বলি বারাং মানে কেনা মালামাল হয়ে যায়, উল্টা হবে। হ্যাঁ, বলি মানে কেনা। আচ্ছা, কেনা বুঝলাম, বিক্রয় করা কি বলে? বিক্রয় করাকে বলা হয় জুয়াল। জুয়াল মানে বিক্রয় করা। আচ্ছা, এবার ওই কি করলাম আমরা? মালামাল কিনে নিয়ে আসলাম, আনার পরে এবার কি করি আমরা? রান্না বান্না করি। রান্না বান্না করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসা। কিরে, টোনটা কেমন জানি পাল্টায় গেল, সারা জীবন জানি রান্না করা মাসা। হ্যাঁ, রান্না বা পাকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসা। যেমন মাসা ইকান, মাছ রান্না করা। তবে আমরা বলি না রান্না বান্না করে সেরে নিই আমি, ভাই আমি একটু রান্না বান্না করবো, সেই রান্নার সাথে যদি বান্নাকে লাগায় দেন সেই ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় হবে মাসা। আর শুধুমাত্র রান্না বা পাকা মাসা, বুয়া মাসা মানে পাকা ফল। হ্যাঁ, মাসা আয়াম মানে মুরগি রান্না করা। আর যদি বলেন মাসা তার মানে রান্না বান্না সংক্রান্ত কিছু বোঝাচ্ছেন, এটাই বুঝে নিবে। রান্না করার পরে আমরা খাই, খাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাকান। থালা ধোয়া, খাওয়ার পরে থালটা ধুয়ে রাখবেন, সেই ধোয়াকে বলা হয় চুচি। সাবান ছোটা দিয়ে আপনি সুন্দর করে ডলে মাঝে একদম পরিষ্কার করলেন, এটাকে বলা হয় চুচি। চুচি থালাকে বলা হয় পিঙ্গান, চুচি পিঙ্গান। টিভি দেখা, এখন টিভি দেখা ওরা বলে দেখা টিভি, তেঙো টিভি। তেঙো মানে হলো দেখা, টিভি মানে তো টিভি, কিন্তু ট উচ্চারণ করে না, টি। আমরা তো ট এর মতো উচ্চারণ করি টিকে, তাই না? ওরা বলে ত, এই জন্য হবে তেঙো টিভি। ওকে, নেক্সট। এখন এবার কি করতেছি? পরিবারের কাছে কল করা। রাতের বেলায় খাওয়া দাওয়া শেষ, এখন আর কি করব, বিদেশের বাড়ি, পরিবারের কাছে আমরা কল করি। তো টেলিফোন ডেকাট খেলুয়ারগা। টেলিফোন মানে হচ্ছে টেলিফোন, ডেকাট মানে হচ্ছে কাছে, খেলুয়ারগা মানে হলো পরিবার। টেলিফোন ডেকাট খেলুয়ারগা মানে পরিবারের কাছে কল করা।
এগুলো আরও সাজায় বলবো একটু পরে বাক্য আকারে। হ্যাঁ, তারপর কি করি, ফোন টোন দেওয়া হয়ে গেল, থাকো সোনা পাখি ঘুমাও, আম্মা তুমি ভালো থেকো, অমক তমক সবাইকে বললাম। এবার ঘুমাইতে যাব। পারগি তিডোর, পারগি মানে হলো যাওয়া, তিডোর মানে হচ্ছে ঘুম, তো পারগি তিডোর মানে ঘুমাতে যাওয়া। শুয়ে পড়া মানে হলো বারিং। আপনি বিছানায় গেলেন, ঘুমান নাই, কিন্তু ডাইরেক্ট কাইত হইলেন, ভূত হইলেন, চিত হইলেন, জাস্ট শুয়ে পড়লেন আর কি, চোখ বন্ধ করেন নাই, এমন টাইপের কথাকে বলা হয় বারিং। বারিং মানে জাস্ট শুয়ে পড়া। এবার কি করি, বালিশের উপর মাথা রাখা। আরে ভাই এত এক্সপ্লেন করা লাগে, করি, সমস্যা কি, শিখে রাখা ভালো। বালিশের উপর মাথা রাখা, লেতা কপালা ডি আতাস বান্তাল। এখন ভাই আমি যে এটা দিলাম বালিশের উপর মাথা রাখা, এটা যে শুধু ঘুমানোর ক্ষেত্রে না, তা কিন্তু না। আপনার বস বলতে পারে ফ্লোরের উপরে ওই ড্রামটা রাখো, গাড়ির উপরে এই বস্তাটা রাখো, তো সেই ক্ষেত্রে বলতে পারে লেত্তা গুনি ইনি ডি আতাস ক্রেতা, এই বস্তাটা তুমি কি গাড়ির উপরে রাখো। তো এখানে বালিশের উপর মাথা রাখা, লেতা কপালা রাখা মাথা, ডি আতাস উপরে, বান্তাল মানে হলো বালিশ, লেতা কপালা ডি আতাস বান্তাল বালিশের উপরে মাথা রাখা। এখন আপনি এই কপালার বদলে অন্য কিছু দিয়ে, বান্তালের বদলে অন্য কিছু দিয়ে কিন্তু আপনি একটা বাক্য নিজে বানাইতে পারেন। যেমন লেত্তা গুনি ডি আতাস ক্রেতা, কপালার জায়গায় গুনি, বান্তালের জায়গায় ক্রেতা দিতে পারেন। এগুলো হচ্ছে ফরম্যাট, শিখতে হবে। কিন্তু ঘুমাতে না পারা, তাপি তা বলে টিডোর, বালিশের উপর মাথা টিকে রাখি আমরা, কিন্তু সাথে সাথে ঘুম আসে না চিন্তায়। তাপি কিন্তু তা বলে পারি না, পারা যায় না কি, টিডোর মানে হলো ঘুমানো, কিন্তু তা বলে টিডোর, কিন্তু ঘুমাতে পারি না। কেন ঘুমাইতে পারি না? কারণ পরিবারকে মিস করি। রিন্ডু পাডা কেলুয়ার্গা, রিন্ডু মানে হচ্ছে মিস করা, পাডা মানে হলো প্রতি, কেলুয়ার্গা মানে হচ্ছে পরিবার। রিন্ডু পাডা কেলুয়ার্গা, পরিবারের প্রতি মিস করা। তো আপনি এখন বলতে পারেন আমি ভাই রাত্রে ঘুমাইতে পারি না কারণ পরিবারকে মিস করি। হ্যাঁ, এই টাইপের বাক্য আসতেছে এই ভিডিওর ভিতরেই। চোখ থেকে পানি পড়া, সারাদিন ভালো লাগে, বালিশের উপর মাথা দিলেই চিন্তা আসে আর চোখ থেকে পানি বের হয়, এটা অনেক প্রবাসীর গল্প ভাই। তো চোখ থেকে পানি পড়া বলতে চোখ থেকে পানি গড়ানো, হ্যাঁ, বেয়ে পড়া। মঙ্গালির আয়ের মাতা, মঙ্গালির মানে হচ্ছে বেয়ে পড়া, আয়ের মানে হলো পানি, মাতা মানে হলো চোখ, তো মঙ্গালির আয়ের মাথা হচ্ছে চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে, হ্যাঁ, এটার জন্য। গভীরভাবে ঘুমাতে না পারা, আমরা বলি না ভাই আমার ঘুম ঠিক মতো হয় নাই স্যার, আমি না রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারি নাই, এমন কথাটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তা বলে তিডোর লেনা। তা বলে পারি না, তিডোর ঘুমাইতে, লেনা মানে হচ্ছে গভীর। মালয়েশিয়ান ভাষায় একটা গানও আছে, ঠিক আছে, সিমালাম কু তা তিডোর লেনা। তো এখন এবার এগুলো দিয়ে সুন্দর করে বাক্য সাজান, মারাত্মক লেভেলের বাক্য হবে ভাই। আপনি প্রত্যেকদিন কি করেন, মাই ডেইলি রুটিন, এটার একটা প্যারাগ্রাফ ভার্সন এখন পাবেন, যে কাউকে আপনি আপনার সম্পর্কে সুন্দর করে খুলে বলতে পারবেন। প্রতিদিন সকাল 6টায় আমি ঘুম থেকে উঠি, এটা একটা মিথ্যা কথা, তবে দিতে হয় তাই দিতেছি। সেতিয়াপ হারি প্রত্যেক দিন, পুকুল এনাম পাগি সকাল 6টায়, সায়া বাঙুন আমি উঠি অথবা আমি জাগি, ডারি টিডোর ঘুম থেকে। একসাথে, সেতিয়াপ হারি পুকুল এনাম পাগি প্রতিদিন সকাল 6টায়, সায়া বাঙুন ডারি টিডোর আমি ঘুম থেকে উঠি, লিখে রাখেন। হ্যাঁ, তারপর আমি দাঁত মাজি, লেপাস ইতু অথবা সেলেপাস ইতু বলতে পারেন, লেপাস ইতু বা সেলেপাস ইতু একই জিনিস। লেপাস ইতু তারপর, সায়া গোসো গিগি আমি দাঁত মাজি, দাঁত মাজার পর আমি গোসল করি, সেলেপাস গোসো গিগি দাঁত মাজার পর, সায়া মান্ডি আমি গোসল করি। কি সহজ না? গোসল সম্পন্ন হওয়ার পর আমি খাই সকালের নাস্তা, মানে গোসল সম্পন্ন হওয়ার পর আমি সকালের নাস্তা খাই। সেলেপাস সিয়াপ মান্ডি, এখানে সম্পন্ন কথাটি আমি দিয়েছি, বারবার তো তারপর বলতে ভাল লাগে না, তাই না? এই জন্য গোসল সম্পন্ন হওয়ার পর সেলেপাস সিয়াপ, সিয়াপ মানে কি কোনো একটা কিছু কমপ্লিট হওয়া বা সম্পন্ন হওয়া, সেলেপাস সিয়াপ মান্ডি গোসল সম্পন্ন হওয়ার পর, সায়া মাকান আমি খাই, সারাপান পাগি সকালের নাস্তা। দেখবেন এগুলা কপি করবে খবিশগুলা, যারা জিন্দগিতে এই টাইপের ভিডিও দেয় নাই তারা দিবে, 2-3 দিনের ভিতরেই দিবে, দেখবেন। আচ্ছা, অতপর কাজে যাওয়ার জন্য আমি জামা কাপড় পরি, অতপর কাজে যাওয়ার জন্য আমি জামা কাপড় পরি। কেমোডিয়ান ইতু, তারপর তো বুঝলাম সেলেপাস, সেলেপাস ইতু এটা হলো অতপর। কেমোডিয়ান ইতু উন্তু পরগি কেরজা, কাজে যাওয়ার জন্য, উন্তুক মানে জন্য, পরগি মানে হচ্ছে যাইতে, কেরজা মানে হলো কাজ, উন্তু পরগি কেরজা কাজে যাওয়ার জন্য। সায়া পাকাই বাজু আমি পরিধান করি জামা বা আমি জামা
পড়ি। kemudian itu অতঃপর untuk pergi kerja কাজে যাওয়ার জন্য saya pakai baju আমি জামা পরি বা জামা পরিধান করি। তারপর আমি কাজে যাই। selepas itu saya pergi kerja বা saya pergi ke kerja বলতে পারেন। দুইবার কে হয়ে যায় বিধায় দরকার নাই, এতটা গ্রামার এখানে ফলো করার দরকার নাই। selepas itu তারপর saya pergi kerja আমি কাজে যাই। কাজে যাওয়ার পরে কি করি? দুপুর 1টায় আমি দুপুরের খাবার খাই এবং আধা ঘন্টা বিশ্রাম নিই। pukul 1 tengah hari, pukul 1 মানে হচ্ছে 1টা বাজে, tengah hari মানে হলো দুপুর, তো দুপুর 1টা বাজে, pukul 1 tengah hari saya makan আমি খাই makanan tengah hari দুপুরের খাবার dan এবং setengah jam এবং আধা ঘন্টা ambil rehat নি বিশ্রাম অর্থাৎ বিশ্রাম নি। এক কথায় দুপুর 1টায় আমি দুপুরের খাবার খাই এবং আধা ঘন্টা বিশ্রাম নিই, এটা লিখে রাখবেন। pukul 1 tengah hari দুপুর 1টা বাজে, saya makan আমি খাই makanan tengah hari দুপুরের খাবার dan setengah jam এবং আধা ঘন্টা ambil rehat বিশ্রাম নিই। এবার কি করি? বিশ্রাম নেওয়ার পর আমি পুনরায় কাজ করি। selepas ambil rehat বিশ্রাম নেওয়ার পর saya sambung kerja semula আমি আবার পুনরায় কাজ শুরু করি। হ্যাঁ, বা saya mulai kerja semula বলতে পারেন। selepas ambil rehat বিশ্রাম নেওয়ার পর saya sambung kerja semula আমি পুনরায় আবার কাজ শুরু করি। প্রতিদিন আমি 10 ঘন্টা যাবত কাজ করি। এখন আপনি যদি 12 ঘন্টা করেন, 8 ঘন্টা করেন, সেটা আপনার মতো আপনি দিবেন। 10-এর জায়গায় আপনি 8 দিতে পারেন, 7 দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। setiap hari প্রতিদিন saya buat kerja আমি করি কাজ 10 jam 10 ঘন্টা বা selama 10 jam। selama মানে হচ্ছে যাবত। হ্যাঁ, এখানে setiap hari saya buat kerja এরপরে selama দিতে পারেন, selama 10 jam। বিকাল 4টায় আমি কাজ থেকে বাড়ি ফিরি। pukul 4 petang বিকাল 4টায়, 4 মানে হচ্ছে 4, petang মানে হলো বিকাল। pukul 4 petang মানে 4টা বাজে বিকালে আর কি, বিকাল 4টায়। pukul 4 petang বিকাল 4টা বাজে saya balik dari kerja আমি ফিরে আসি কাজ থেকে বা ফিরে যাই কাজ থেকে এবং আবার গোসল করি। dan mandi lagi অথবা mandi pula বলতে পারেন। dan mandi pula অথবা dan mandi lagi আবার বা আরও গোসল করি। গোসলের পর আমি বাজারে যাই। selepas mandi গোসলের পর saya pergi ke pasar আমি বাজারে যাই। ওই যে শব্দ অর্থ শিখে নিছেন বিধায় কিন্তু এখন সহজ মনে হইতেছে। বাজারে পৌঁছানোর পর আমি মালামাল কিনি। selepas sampai di pasar এখন দেখুন একটু আগে কি বলছি, pergi ke pasar মানে কোনো দিক উদ্দেশ্য করে যাওয়ার সময় বাজারে, সেখানে রে অর্থে কে আসবে, আর বাজারে পৌঁছায় গেছেন অলরেডি, সেই ক্ষেত্রে ডি পাসার বলতে বাজারে হবে, রের জায়গায় ডি হবে। ঠিক আছে, selepas sampai di pasar বাজারে পৌঁছানোর পর saya beli আমি কিনি barang মালামাল। এখন মালামাল কি করি? ওইসব মালামাল আমি বাড়িতে নিয়ে আসি। barang semua itu saya bawa di rumah bawa balik বলতে পারেন, bawa balik di rumah বলতে পারেন। barang semua itu ওইসব মালামাল saya bawa di rumah অথবা bawa balik di rumah আমি বাড়িতে নিয়ে আসি। তারপর আমি রান্না করা শুরু করি। selepas itu তারপর saya mulai masak অথবা saya mulai memasak আমি রান্না বান্না করা শুরু করি, এভাবে বলতে পারেন। selepas itu saya mulai masak। রান্না সম্পন্ন হওয়ার পর আমি রাতের খাবার খাই। selepas siap masak saya makan makanan makanan malam। tengah hari দিছি কেন? মালাম। তো এখানে কি হবে? selepas siap masak রান্না বান্না সম্পন্ন হওয়ার পর saya makan আমি খাই makanan malam রাতের খাবার। তারপর আমি টিভি দেখি। selepas itu তারপর saya tengok TV আমি দেখি টিভি। selepas itu saya tengok TV অথবা অনেকে বলে লায়ন মুভি, হ্যাঁ অনেক ক্ষেত্রে বলতে পারে। প্রতি রাতে আমি আমার পরিবারের সাথে ফোনে কথা বলি। setiap malam saya cakap dengan keluarga saya melalui telepon। setiap malam প্রত্যেক রাতে saya cakap আমি কথা বলি dengan keluarga saya আমার পরিবারের সাথে melalui telepon মানে হচ্ছে ফোনে বা ফোনের মাধ্যমে।
এই মাধ্যমটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মেলালুই। কি বলা হয় মাধ্যম? মেলালুই টেলিফোন। ঠিক আছে, এটা শেষের পৃষ্ঠা। রাত 11টায় আমি বিছানায় শুয়ে পড়ি। জিন্দেগি তো না ভাই, আমি 2টার আগে ঘুমাই না, এটা ভদ্রতার খাতিরে দিতেছি। তো রাত 11টায় আমি বিছানায় শুয়ে পড়ি। পুকুল 11 malam saya baring di atas katil। পুকুল 11 malam। এখন 11 malam হচ্ছে 11টা রাত, তাই না? এই পুকুল বলতে হচ্ছে বাজে, মানে রাত 11টা বাজে। পুকুল 11 malam রাত 11টা বাজে বা রাত 11টায়। সায়া আমি বারিং ডি আতাস কাতিল শুয়ে পড়ি কিসের পরে? খাটের উপরে। ঠিক আছে, ডি আতাস কাতিল মানে হলো খাট, এবং বালিশের উপর মাথা রাখি। ডান এবং লেত্তা কপালা মাথা রাখি, রাখি মাথা। ডি আতাস বান্তাল বালিশের উপরে। কিন্তু আমি ঘুমাতে পারি না। তাপি সায়া তাবলে থিডোর, তাপি সায়া তাবলে থিডোর, কিন্তু আমি ঘুমাতে পারি না। আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, কারণ পরিবারকে মিস করি। হ্যাঁ, আয়ের মাতা সায়া মঙ্গালির সেবাব রিন্ডু পাডা কেলুয়ার্গা। আয়ের মাতা সায়া মঙ্গালির, আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, সেবাব কারণ, রিন্ডু পাডা কেলুয়ার্গা কারণ পরিবারকে মিস করি। তারপরেও আমি ঘুমানোর চেষ্টা করি, কারণ আগামীকাল সকালে আমাকে কাজে যেতে হবে। তেতাপ সায়া চুবা tidur sebab pagi besok saya kena pergi kerja। তেতাপ তারপরেও, সায়া চুবা tidur আমি ঘুমানোর চেষ্টা করি, সেবাব কারণ, পাগি বেসো আগামীকালকে সকালে, সায়া কন্না pergi আমাকে যেতে হবে। সায়া pergi আমি যাই, সায়া কন্না pergi আমাকে যেতে হবে। আওয়া pergi আপনি যান, আওয়া কন্না pergi আপনাকে যেতে হবে। আওয়া কন্না মাকান আপনাকে খেতে হবে। এরকম খাইতে হবে, করতে হবে, যাইতে হবে, এমন কথা বলতে গেলে কন্না শব্দটি ব্যবহার করা যায়, এবং এই কন্না শব্দের আরও অনেক মানে রয়েছে। তবে এখানে সায়া কন্না pergi আমাকে যেতে হবে করজা। সেবাব বেসো পাগি অথবা সেবাব পাগি বেসো কারণ আগামীকালকে সকালে, সায়া কন্না পাগি, সায়া কন্না pergi করজা আমাকে কাজে যেতে হবে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। তবে যারা মালয়েশিয়াতে বর্তমানে আসতে চাচ্ছেন পড়ালেখা করার জন্য, তো মালয়েশিয়ান ভিসা, স্টুডেন্ট ভিসা আসার জন্য আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা। আমি মূলত মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোর সাথে কাউন্সিলর এবং দোভাষী হিসেবে কাজ করি। তো মালয়েশিয়া স্টুডেন্ট সংক্রান্ত বা স্টাডি সংক্রান্ত সকল ধরনের সহযোগিতা আমি করতে পারবো। বাংলাদেশ থেকে অফিস থেকে শুরু করে মালয়েশিয়াতে পৌঁছানোর পরেও সকল ধরনের সুবিধা আমার কাছ থেকে পাবেন, এবং এটার জন্য আমাকে কোনো প্রকারের সার্ভিস চার্জ দিতে হবে না, কারণ আমি সরাসরি ইউনিভার্সিটির সাথেই কাজ করি। তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, তবে শুধুমাত্র মালয়েশিয়াতে স্টাডি সংক্রান্ত তথ্যের জন্য। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।